নমস্কার, স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজকে আমি ক্লাস 6-এর একটি মডেল প্রশ্নপত্র নিয়ে এসেছি, যেটি তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় খুবই উপকারে লাগবে। কেমন ধরনের শর্ট প্রশ্নগুলি হবে সেগুলো নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। প্রথম যে প্রশ্নটি আছে দেখো, একের দাগে এতে 0.02 ইন্টু 0.2 ইকুয়াল টু কত? তাহলে এটাকে আমরা সহজেই ভেঙে নিতে পারি। 100 করে দিলাম, এবার 10 করে দিলাম, তাহলে দেখা যাচ্ছে কত? তাহলে 4-এর 1000 ইকুয়াল টু কত? 0.004। তাহলে এই জায়গাটি হয়ে গেল কত? 0.004। এরপরে যেটি আছে দেখো, 7 লিটার সমান ডেকালিটার। তাহলে আমাকে এখানে কি করতে হবে? এই ছকটিকে যদি আমরা দেখে নিই, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, তাহলে আমি চলে যাচ্ছি লিটারের ঘরে কত আছে? 7। তাহলে আমাকে করতে হবে কত? ডেকালিটার। তাহলে আমি একের গায়ে একটি শূন্য দিয়ে ভাগ করব, তাহলে 7/10। লিটারের বাঁ দিকে এলে আমাদের যটা ঘর এগিয়ে যাব একের গায়ে তটা শূন্য হবে। তাহলে 7 আছে এখানে, লিটার থেকে ডেকালিটার, একের গায়ে একটা শূন্য, তাহলে ভাগ করলে কত দাঁড়াচ্ছে? 0.7। তাহলে এটি হলো কত? 0.7। এর পরের অঙ্কটি যেটি আছে দেখো, -3 প্লাস বক্স, এটা -3 ইকুয়াল টু 0। তাহলে এখানে -3 আছে, +3 বসিয়ে দিলি 0। এরপরে যেটি আছে না, একটি শঙ্কুর তল সংখ্যা হচ্ছে, শঙ্কুর তল সংখ্যা দুটি, একটি হচ্ছে বৃত্তাকার ভূমি আর একটা হচ্ছে বক্রতল। এরপরে যেটা আছে 40 টাকার 10%। তাহলে এটা সহজেই করা যেতে পারে। তাহলে এটা সহজেই করা যেতে পারে 10/100। তাহলে কেটে গেল সমান 4 টাকা। এই ধরনের প্রশ্নগুলি পরীক্ষায় আসবে, তোমরা এই ধরনের প্রশ্নগুলি বাড়িতে প্র্যাকটিস করবে। 2-এর দাগে যেটি আছে 61% দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। তো দশমিক ভগ্নাংশে পরিণত করতে গেলে 61/100, তাহলে এটা কত করতে হবে? 0.61। এরপরে ইকুয়াল টু কত? তাহলে 5×5 = 25, 26-এর 5 প্লাস 13-2, এটা হলো 10, 5×10 52 প্লাস 2×5 = 10 65 সমান কত হলো? 117/10 সমান 11.7। প্রথমে তোমরা 5×5 25, 26-এর 5 ভেঙে নিলে, 13-2, দুটোকে লসাগু করলে 10 এলো, 5×10 2 26-এ 52, 2×5 10, 5×13 65, যোগ করলে 10 দিয়ে ভাগ করলে তাহলে 11.7 এর আসছে। এরপর আছে একটি ফাঁপা অর্ধগোলকের বাইরের তল বক্রতল না সমতল? এটি কি হবে? এটি হবে বক্রতল। এটি হবে বক্রতল। কেন এটি বক্রতল হবে? কারণ গোলকটি হচ্ছে ফাঁপা, এর ভিতরের দিকে কোনো তল নেই। এরপরের যে প্রশ্নটি আছে, একটি লুডোর ছক্কার কয়টি তল? একটি লুডোর ছক্কার 6টি তল, 6টি, এবং সেগুলি প্রত্যেকটি বর্গক্ষেত্রের আকারে, হ্যাঁ। এরপরে আছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.47। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আঁকছি আমি। 3-এর দাগে 1, একটা সমবাহু, 3টে সমান বাহু, 3টে সমান বাহুকে বলছে সমবাহু। তাহলে এটার পরিসীমা কত? 14/4।
তা যেহেতু তিনটে 1 2 3 তিনটি বাহু, তাহলে একটি বাহুর কত হবে? একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 14.4 ডিভাইড বাই 3, 3 4 12, তাহলে 4.87। এরপর দেখো মান নির্ণয় দিয়েছে 405%, তার মানে 5% মানে 5 ডিভাইড বাই 100 মানে হচ্ছে 20। তাহলে 405% ইকুয়াল টু কত হচ্ছে? 20। বলছে সমবিন্দু সরলরেখা কাদের বলে? না, একটি বিন্দুতে 2 বা ততোধিক সরলরেখা যদি ছেদ করে বা মিশে যায় তখন তাকে বলছে সমবিন্দু সরলরেখা। ধরো একটা বিন্দু, তাহলে এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই যে বিন্দুটা, এই পি বিন্দু ধরো, এটা হচ্ছে সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরলরেখা। এরপর বলছে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? না, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে সরলরেখা প্রচুর আঁকা যায়, যত খুশি আঁকা যায়। তার মানে অসংখ্য বা অসীমও বলতে পারো, অসীম। 4-এর দাগে এটা, আর 4-এর দাগে বিটা কি বলছে? এ বি রশ্মির প্রান্তবিন্দু কটি? এ বি একটা রশ্মির প্রান্তবিন্দু কি? একটা প্রান্তবিন্দু বলতে যে কোনো একটা শেষ বিন্দু থাকবে। ধর এ দিয়ে শুরু করলাম আমি, এটা যদি একটা বিন্দু ধরে আমি পরপর বি চলেই যাবে, কোনো শেষ নেই। তাহলে এই এ হচ্ছে প্রান্তবিন্দু, তাহলে এ বি রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে এ। তাহলে সরল দিয়েছে দেখো 5-এর দাগে +13 +12 +-10। তাহলে যোগ করে দাও, দুটো যোগ আছে 13 বার কত? 25, আর মাইনাস আছে কত? 10, ইকুয়াল টু কত? 50। তাহলে এগুলি ছিল শর্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলি তোমরা পরীক্ষার সময় দেখে যাবে অবশ্যই। আর বড় প্রশ্ন তোমরা যদি দেখতে চাও দেখে নাও, একটু পরপর আমি দেখিয়ে যাচ্ছি। এখানে একটা ছবি দিয়েছে, সেখানে পরিসীমা নির্ণয় করতে বলেছে, লসাগু নির্ণয় করতে বলেছে, গসাগু নির্ণয় করতে বলেছে, ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত? এগুলো করবে। সরল দিয়েছে একটি, দেখে নাও। এছাড়া একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে? 2 বছর পরে জনসংখ্যা কত হবে? এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পরে একসাথে বাজবে ও ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে? এটা করবে। 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 9, 8, 7, 6, 5-এর নিকটতম তা নির্ণয় করো। হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান। রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন। এ সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকাটি দেওয়া হয়েছে। ব্যাগ বিক্রির সংখ্যা: সোমবারে 40, মঙ্গলবারে 30, বুধবারে 35, বৃহস্পতিবারে 25, শুক্র 20, শনিবার 30। নিজের সুবিধা মতো স্কেল নিয়ে ওই তথ্য দিয়ে খাতায় একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। সবশেষে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত? সরল করো। +20 এর বিপরীত সংখ্যা -7 এর বিপরীত সংখ্যা -1। এগুলো হচ্ছে বড় প্রশ্ন। তোমরা এগুলো ভালো করে করো। এই ধরনের আরও প্রশ্ন তৈরি করো। আশা করি পরীক্ষা ভালো হবে। যদি তোমরা চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো আছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থেকো, টাটা।